নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো কত সুন্দর এই মারের পাঁপড়গুলো, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। প্রত্যেক পাঁপড়ই পাতলা হয়েছে, দেখো কত সুন্দরভাবে। তো চলো শুরু করা যাক। এর জন্য আমি কী কী নিয়েছি, কী কী দিয়ে করছি দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সির বোল নিয়েছি। এবার আমি এখানে ভাতের মার নিয়ে নিচ্ছি। অনেকে আছে ভাতের মার ফেলে দেয়, না ফেলে দিয়ে এই সুন্দর রেসিপিটা বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। তো আমি এখানে 1 কাপ নিয়েছি, আমি এখানে আরেক কাপ নিয়ে নিচ্ছি। টোটালে আমি এখানে 2 কাপ ভাতের মার নিয়ে নিলাম। এবার আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, একদম মিহিন করে নিয়েছি, আর এটা ভালো করে চেলেও নিয়েছি। এবার আমি এখানে চালের গুঁড়া অল্প অল্প দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। তো এটা মিশানো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন করে তৈরি করতে লাগবে। চালের গুঁড়োটা ভালো করে তৈরি করে নিয়েছি, ভাতের মারের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে এখানে অবশ্যই ময়দা ব্যবহার করবেন। এবার ডিস্টেন্সটা দেখে দিন। এই দেখেন এরকম করে তৈরি করতে লাগে, বেশি কিন্তু মোটা না বেশি পাতলাও না, দেখতেই পাচ্ছ। আর এই পাঁপড়টা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2টা বাটি নিয়েছি, 2টা বাটির মধ্যে আমি একটু করে তুলে নেব। এবার আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। পাঁপড়টা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই এখানে আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এখানে লঙ্কার গুঁড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফুড কালার দিয়ে দিচ্ছি, দেখো সবুজ ফুড কালার আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার মধ্যে। এবার দিচ্ছি আমি এখানে রেড ফুড কালার। জাস্ট ভালো লাগার জন্য, সুন্দর দেখার জন্য আমি এখানে কালার ব্যবহার করছি। আপনারা এখানে নাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু পাঁপড়ের টেস্ট একই থেকে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এখন এখানে আমি আরেকটা বাটির মধ্যে ইয়েলো কালার দিয়ে দেবো। তুমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি হলুদ কালারটা। এখন আমি এখানে এখানে 2টা আছে, আরেকটা আছে 3টা। আমি এখানে 3টা প্লাস্টিকের ঢাকনা নিয়েছি, বয়মের ঢাকনা। এগুলোর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব, হাত দিয়ে লাগিয়ে নিব। ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন এই কাজটা। আমি 3টেই ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ছোট ছোট ঢাকনা থাকে এরকম স্টিলের, তা সেটা ব্যবহার করবেন। আমার কাছে নাই, তাই আমি এখানে প্লাস্টিকের জিনিস ব্যবহার করছি। এবার আমি এখানে 3টা ঢাকনা নিয়েছি, 3টা ঢাকনার মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। অল্প অল্প করে দিব। তো আমি এখানে সাজিয়ে নিয়েছি 3টা ঢাকনা। এবার আমি এখানে আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে, একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে রেখেছিলাম। দেখো জলটা ভালো মতন ফুটে গেছে। এখন আমি এখানে যে প্লাস্টিকের মধ্যে যে ইয়েটা দিয়েছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। সাবধানে বসিয়ে দিবেন যাতে হাতের ছানটা না লাগে। তো আমি এখন এটা ঢেকে রেখে দেব। আমি এগুলো বসিয়ে দিয়েছি। এখন আমি এরকম একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, 3 চামচই দিলাম। এবার ভালো করে এটা এভাবে ঝাঁকিয়ে নিতে লাগবে।
আপনারা এরকম প্লেটেও কিন্তু করে নিতে পারেন, প্লাস্টিকের জিনিসে না করে এরকম একটা প্লেট যদি থাকে তাহলে এই এরকম একটা প্লেটে করে নিতে পারেন। ঢাকনাটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। এটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এটা তুলে নেব। আমি এগুলো তুলে নিয়েছি, এখন যে প্লেটটা আছে প্লেটটা বসিয়ে দিব। এবার আবারও ঢেকে দেব। এবার আমি এখানে একটা পরিষ্কার গামছার মতন পেতে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার একইভাবে এটাও তুলে নেব। একটা চাকুর সাহায্যে কোনাটা তুলে নিয়ে এটা আমি তুলে নেব। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। একইভাবে আবারও সাজিয়ে নিব। দেখো এটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাও আমি নামিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো বানা হয়ে গেছে। আমি এখন এগুলা রোদে দিয়ে দিয়েছি, একটা গামছা পেতেছি গামছার মধ্যে। তারপরে পাঁপড়গুলো আমি শুকোতে দিয়ে দিয়েছি। তো শুকানোর পর দেখা হচ্ছে, আমি এই যে এগুলা প্লেটে ভেজেছিলাম, বড় প্লেটটা যে দেখিয়েছিলাম বড় প্লেটের মধ্যে বানিয়েছিলাম, তাই এগুলা বড় হয়েছে আর এগুলো কিন্তু ছোট ছোট হয়েছে। তো শুকানোর পর দেখা হচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু একদিন পুরো শুকিয়ে নিয়েছি, পুরো রোদ ছিল তাই আমি একদিনই শুকিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সেরকম রোদও লাগে না, শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো দেখো কত সুন্দর লাগছে, যেহেতু আমি এখানে কালারিং করেছি তাই খুবই সুন্দর লাগছে। আর দেখো অনেক পাতলা হয়েছে কিন্তু, দেখো দেখো দেখেই বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে আর খুব সুন্দর হয়েছে করকরা। দেখো এবার আমি এগুলো ভেজে নিব। তো এখানে আমি আগের থেকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটা পাঁপড় দিয়ে দেবো। তো কয়েক সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে উঠতেছে। ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমি একইভাবে সব কালারই ভেজে নিব। আমি সব পাঁপড় ভাজবো না, কিছু পাঁপড় রেখে দেবো। তো দেখো কত সুন্দরভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, কালারিং করেছি তাই। তো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে। অনেক পাঁপড় তো ভাজলে মুচমুচেই হবে, তখন দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা। তো চলো আমি এইখানেই বিদায় নিচ্ছি আজকে। চ্যানেলটাকে, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকে আমি এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে।